আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতায় যারাই আসুন না কেন খুনি হাসিনার পতনের কারণ মনে রাখবেন, বললেন মাসুদ সাইদি। সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা, বললেন মির্জা ফখরুল। জানাবো অন্তর্বর্তী সরকারের 100 দিন বৈষম্যহীন বাংলাদেশ কোন পথে, এবং সর্বশেষ জানাবো দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন খালেদা জিয়া। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষমতায় যারাই আসুন না কেন খুনি হাসিনার পতনের কারণ মনে রাখবেন, বললেন মাসুদ সাইদি। পিরোজপুর 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাসুদ সাইদি বলেছেন, ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, এটি আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সর্বজনীন ধর্ম। স্বৈরাচার হাসিনা জুলুমের বর্ণনা দিয়ে মাসুদ সাইদি বলেন, জালিমদেরকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা নির্যাতন আল্লাহ তাআলা সহ্য করেন নাই। আল্লাহর দেওয়ার সুযোগকে হাসিনা কাজে লাগাতে পারে নাই। অবশেষে সর্বশক্তি আল্লাহ হাসিনাকে পাকড়াও করেছেন, আর আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আল্লাহ যেদিন হাসিনাকে ধরেছেন সেদিন হাসিনা তার বাড়া ভাতটুকু খেতে পারেননি। শেখ হাসিনার দুঃশাসন 72 থেকে 75 সালের দুঃশাসনকেও ছাড়িয়ে গিয়েছিল। হাসিনা সরকারের পতনের মূল কারণ দুঃশাসন ও নির্যাতন। 2009 থেকে 2024 ইউপি থেকে শুরু করে সংসদ নির্বাচনে কোনো মানুষ ভোট দিতে পারেনি। তারা 17টি বছর খুন, গুম, রাহাজানি সহ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে। দেশের লাখ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানিয়ে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা আজ তাদের পতন হয়েছে। তাদের এই পতনের মধ্যে রয়েছে জালিমদের জন্য শিক্ষা। আমরা আশা করি ভবিষ্যতে যে বা যারাই ক্ষমতায় আসবেন না তারা খুনি হাসিনার পতনের কারণ ও তার করুণ পরিণতি তাদের স্মরণে রাখবেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃশাসনের স্মৃতি মাথায় রেখে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে হবে। আগামীতে দুঃশাসনের রাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি রাজনীতি, হত্যার রাজনীতি এদেশের জনগণ আর কাউকেই করতে দেবে না। সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার উচিত নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই এদেশের মানুষের জন্য কল্যাণকর। বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল আওয়ামী লীগের 16 বছর সহ জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারের নয়, এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আসে তাদেরও। এখন কঠিন সময় পার করছি, আমরা সতর্কতার সঙ্গে এই সময় অতিক্রম করতে হবে। বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে। উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, মানুষের আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সময় যত বেশি যাবে তত সমস্যা বেশি তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা, নির্বাচন কমিশন আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা দেশের মানুষের জন্য কল্যাণকর। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গেছি এবং যাব জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যে আমরা পিছিয়ে না পড়ি সে বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের 100 দিন বৈষম্যহীন বাংলাদেশ কোন পথে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূরণ হলো, এখনো আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত আহতদের তালিকা তৈরি করতে পারিনি। তাদের যথাযথ মর্যাদা, চিকিৎসা এবং পুনর্বাসনের কাজও শেষ হয়নি। আহতদের বিক্ষোভের মধ্য দিয়ে আমরা 100 দিনে প্রবেশ করলাম। অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ কোনো সরকার ব্যবস্থা নয়। ইতিপূর্বে আমরা বেশ কয়েকবার তত্ত্বাবধায়ক সরকার দেখেছি যাদের কাজ ছিল নির্দিষ্ট সময় সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু বর্তমানে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি তা বাংলাদেশের প্রেক্ষিতে সম্পূর্ণ নতুন একটি সরকার ব্যবস্থা। ব্যাপক ছাত্র জনতার অংশগ্রহণে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এক বিশেষ পরিস্থিতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এই সময় আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল যে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর ফিরে না আসতে পারে তার ব্যবস্থা করা। একই সাথে বৈষম্যমুক্ত সমাজ গড়ার দিকে এগিয়ে যাওয়ার কাজই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাথে সাথে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য বিদ্যমান রয়েছে তা চিহ্নিত করে কাজ শুরু করবে। স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসতে পারে তার জন্য দীর্ঘদিন ধরে শাসকরা
সংবিধানের অপব্যবহার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে যেভাবে দলীয়করণ করে ওই প্রতিষ্ঠানগুলো ভোতা করে ফেলেছে। এই প্রতিষ্ঠানগুলো পুনরায় নির্মাণের রূপরেখা তৈরি করবে। অতীতে দেখা গেছে একটি স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করলেও আবার অন্য একটি স্বৈরাচারী ব্যবস্থা আমাদের উপর জেঁকে বসেছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে বা লক্ষ্য নিয়ে সরকার পরিবর্তন করে তার আর অর্জিত হয় না। বিশেষ করে অর্থনীতির ভিত্তিটা কি তার উপর সরকার আচরণ অনেকটাই নির্ভর করে। দুর্বৃত্তায়িত অর্থনীতি বিদ্যমান থাকলে তার উপর দাঁড়িয়ে দুর্বৃত্তায়িত রাজনীতি তৈরি হয়, আর দুর্বৃত্তায়িত রাজনীতিকে পাহারা দিতে একটি সরকার স্বৈরাচারী হতে হয়। কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান থাকে যা সরকারকে স্বৈরাচারী আচরণ করা থেকে বিরত রাখতে ভূমিকা রাখে, অর্থাৎ এসব প্রতিষ্ঠান সরকারের কাজকে সীমাবদ্ধ রাখে। সরকার এসব প্রতিষ্ঠানের নিকট তাদের কর্মের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকে। এসব প্রতিষ্ঠান যদি স্বাধীনভাবে পরিচালিত হতে পারে তাহলে তারা কিছুটা হলেও জনকল্যাণে আবেদন রাখতে পারে। কিন্তু আমরা বিগত দিনগুলোয় দেখেছি এসব প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে অকার্যকর বা ধ্বংস করে ফেলা হয়েছে। অতীতে এসব প্রতিষ্ঠান সরকারের ক্রিয়াকরণের ভূমিকা পালন করেছে। এইসব প্রতিষ্ঠানগুলো যাতে পুনর্গঠন করা যায় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের একটি অন্যতম দায়িত্ব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সহ চিন্তকদের সাথে আলোচনা করে সে অনুযায়ী পথরেখা বা নির্দেশনা তৈরি করা। 2024 সালে ছাত্র আন্দোলনের অন্যতম স্লোগান ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। কাজে অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সমাজের সব স্তরে বিদ্যমান বৈষম্য যথাসম্ভব দূর করা। এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের রূপরেখা প্রণয়ন করবে এবং সুপারিশ প্রদান করবে। ঐকমত্যের ভিত্তিতে এই সুপারিশগুলো গ্রহণ করা গেলে আগামী সরকারকে বা সরকারের বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীকে ওই সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে প্রচেষ্টায় নেওয়া যাবে। এ বিষয়ে ঐকমত্য থাকলে সাধারণভাবে বলা যাবে পরবর্তী নির্বাচন সরকার দায়িত্ব গ্রহণের পর শীর্ষ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে, আর এই কাজ না করলে জনগণই তাদের বিরুদ্ধে ভূমিকা নেবে। বর্তমানে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি তা বিপ্লবী সরকারও নয়, আবার নিয়মিত সরকারও নয়। কাজে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে কিছু সীমাবদ্ধতা থাকবে, এটাই স্বাভাবিক। এই বাস্তবতা বুঝে বর্তমান সরকারকে তার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। আমাদের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সর্বশেষ 3টি জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। 2014, 2018 এবং 2024 সালে জাতীয় নির্বাচন ছিল পুরোপুরি বিতর্কযুক্ত এবং এসব নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিক মহলে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। সাধারণ মানুষ ক্রমশ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে। কাজে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্যতম প্রধান কাজ হবে সংস্কার করে এমন একটি নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলা যার মাধ্যমে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার যখন আলোচনায় বসেছিল তখন আমরা বলেছি আপনারা নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য কি কি উদ্যোগ নিতে চান বা ব্যবস্থা গ্রহণ করতে চান তার এই সঠিক রূপরেখার জাতীয় সামনে উপস্থাপন করুন। এজন্য রাজনীতিবিদ ও সমাজ চিন্তনকদের সঙ্গে আলোচনা করুন। সেই আলোচনার ভিত্তিতে এমন একটি নির্বাচন ব্যবস্থা গড়ে তুলুন যাতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপিত হতে না পারে। সংস্কারের রূপরেখা তৈরি করুন এবং সম্ভব হলে কিছু কিছু সংস্কার কার্যক্রম শুরু করুন। আপনারা পুরো সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে পারবেন না, সেটা আপনাদের দায়িত্বও নয়। আপনারা সংস্কারের রূপরেখা তৈরি করুন, পরবর্তী নির্বাচিত সরকার এসে সেই সংস্কার বাস্তবায়ন করবে। অন্তর্বর্তীকালীন সরকার মূল দায়িত্ব হবে সংস্কারের সূচনা করা। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই অভিমতের প্রতি সমর্থন জ্ঞাপন করছে। কিন্তু এই সরকারের 100 দিন পূরণ হলেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি আলোচনা কোনো উদ্যোগ দেখছি না। অন্তর্বর্তীকালীন সরকারের কয়েক মাসের কার্যক্রম পর্যালোচনা করলে আমরা বলতে পারি নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যের পথে চলার যে আকাঙ্ক্ষা ছিল তা এখনো পূরণ হয়নি। একটি চলমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে জনজীবনে শান্তি ফিরিয়ে আনা। এর আগে 1 দশকে ধরে স্বৈরাচারী সরকার দায়িত্ব পালন করেছে। তাদের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ ছিল অসন্তুষ্ট, আর সেই কারণে তারা সেই সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জনমনে শান্তি প্রতিষ্ঠার তেমন একটা সাফল্য প্রদর্শন করতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। নিত্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি প্রবণতা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের প্রকৃত আয় বাড়েনি। সাধারণ মানুষের জীবনযাত্রা উচ্চ মূল্যস্ফীতির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার অস্বাভাবিক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তেমন কোনো সাফল্য প্রদর্শন করতে পারছে না। এক্ষেত্রে সরকারের তেমন কোনো দৃঢ় পদক্ষেপও প্রত্যক্ষ করা যাচ্ছে না। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে এসব ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তেমন কোনো প্রত্যাশার আলো দেখাতে পারছে না। অর্থাৎ দুঃখজনক হলেও এটা বলতে হয় যে এতদিনে অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, এমনকি এই ক্ষেত্রে তারা কোনো পথে রেখাও দিতে পারছে না। এত কিছুর পরও আমরা আশা করব ছাত্র জনতার
অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার গণ আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যাবে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ঢুকে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় দেশের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, ইতিমধ্যে তাতে ফাটল ধরতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে, সংবিধান পুনর্লিখনের কথা বলার মধ্য দিয়ে নানাবিধ বিতর্কের সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের সংবিধান পুনর্লিখিত করতে হবে কেন? আমাদের এই সংবিধানে অনেক অসম্পূর্ণতা রয়েছে। এসব কথা আমরা 1972 সালেই বলেছি। এরপর অনেকের সংশোধনী হয়েছে, কিন্তু এই অসম্পূর্ণতা দূর করা যায়নি। তাই সংবিধানের ঐক্যমতের ভিত্তিতে সংবিধানের অসম্পূর্ণ দূর করতে পদক্ষেপ গ্রহণ করার কথা বিবেচনা করতে হবে। কেউ কেউ সংবিধানকে একটি বিশেষ দলের সংবিধান হিসেবে আখ্যায়িত করছেন। অন্তর্বর্তীকালীন এতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, অন্তর্বর্তীকালীন সরকারের আসল উদ্দেশ্য বা লক্ষ্য কি? এমন কিছু বিতর্কিত বিষয় ও কার্যক্রমের অবতারণা করা হচ্ছে, যাতে মানুষ এই সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থাকা কেউ কেউ যাতে কোনো বিষয়ে বিতর্ক সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ। বিগত সরকারের আমলে গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।